বন্দে মাতরম সার্ধ শতবর্ষ পূর্ণ কর্মসূচির আয়োজন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জের ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের তরফে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। জাতীয় পতাকা হাতে ব্যানার নিয়ে কালীগঞ্জের ন্যাংরা কালী মন্দির থেকে বিবেকানন্দ মূর্তির পাদদেশে পৌঁছায় সেই মিছিল, যেখানে ১৫০টি মোমবাতি জ্বালিয়ে বাইক র্যালি শুরু হয়। উপস্থিত ছিলেন ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি রূপক রায়, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ সরকার, কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর গৌরাঙ্গ দাস সহ আরও অনেকেই। দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাও জানান তারা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত যে বন্দে মাতরম, যে ভারতবর্ষের রাষ্ট্রীয় গীত, সেই গীতের ১৫০ বছর পূর্ণ উপলক্ষে আজকে বাইক মিছিল। আমাদের দেশের বীর শহীদ সেনা জওয়ানরা যারা নিজের জীবনকে এই দেশ মাতৃভূমিকে বাঁচাতে উৎসর্গ করে দিয়েছেন, তাদের স্বার্থে, তাদের শ্রদ্ধাঞ্জলির স্বার্থে আমাদের এই বাইক মিছিল। এই বাইক র্যালিতে এখন পর্যন্ত ২৯৫খানা গাড়ির উপস্থিত রয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন। রাজনৈতিক পতাকা ছাড়া কর্মসূচির আয়োজন করা হয়। বন্দে মাতরম সঙ্গীতকে ১৯৩৭ সাল থেকে লাগাতার এর উপর অত্যাচার হয়েছে। ১৯৫০ সালে বন্দে মাতরম সঙ্গীতকে দ্বিখণ্ডিত করা হয়েছে, ত্রিখণ্ডিত করা হয়েছে। মাত্র ২টি স্তবককে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি প্রদান করা হয়েছে। আমরা চাই না যে আমাদের মাকে খণ্ডিত করা হোক। তাই বলছি, খণ্ডিত নয়, লাঞ্ছিত নয়, পূর্ণ ভারত চন্দ্রিমা। বন্দে মাতরম গান গোটা ছিল, গোটা থাকবে, গোটা আনতে হবে। তার লড়াইয়ে আজকে কালিয়াগঞ্জের ভূমিপুত্রদের এই বাইক র্যালি। ১৮৭৫ সালের ৭ই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গানটি লিখেছিলেন। গানটির প্রথম সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে আনন্দমঠ উপন্যাসে অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে বিপ্লবীদের কাছে মন্ত্র হয়ে উঠেছিল এই গান। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটিকে জনগণমনর মতোই সম্মান দেওয়া হবে বলে ঘোষণা করেন। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।